বন্ধুরা, সিকিম সিরিজের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা ঘুরে দেখব সিকিমের গ্লাস ব্রিজ, বুদ্ধা টেম্পল এবং তারপরে চলে যাব রা বাংলা হয়ে গ্যাংটক। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার প্রবীর। তো পেলিংয়ে তো আজকে আমাদের লাস্ট দিন। পেলিংয়ে সাইট সিন করে আজকে বেরিয়ে যাবো হচ্ছে রা বাংলা হয়ে গ্যাংটকের দিকে। তো পেলিংয়ে আমরা যে হোস্টেলেতে ছিলাম ওখানে কফি খাচ্ছি, খুব ভালো অ্যাটমসফিয়ার। ক্যান্টিন রুমটা তো আমি দেখিয়ে দিচ্ছি কালকে, সুন্দর জায়গা। এখানে পজিশনটা খুব ভালো, ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার ভিউ আছে। তো আজকে যদিও একটু ফগি ওয়েদার আছে বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না এখান থেকে। তো এখান থেকে এই যে খাচ্ছি ডাইনিং প্লেস থেকে ডাইরেক্ট বাইরে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আমাদের রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো কপালে নেই, কী করা যাবে, ওয়েদার খারাপ। তো আমি এখন চলে এসেছিলাম তো পেলিংয়ে, আজকে কালকে রাত ছিলাম, আজকে সকালে বেরিয়ে যাচ্ছি। আর এই পেলিংয়ে এসে এক দাদার সঙ্গে দেখা হলো। এই দাদাও বাঙালি, আমাদের রানাঘাট থেকে দাদা। তো দাদা এখানে সমস্ত কিছু আয়োজন মানে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে দাদাই রয়েছেন, দাদাই আমাদের দেখাশোনা করলেন। খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট এখানকার। আর এই হোমস্টের নামটা হচ্ছে দ্য জংরি রিট্রিট। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এখানে থাকার জন্য, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুবই সুন্দর। এখান থেকে মোটামুটি জানলা খুললেই আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়ে যাবেন। তো আমাদের আজকে ওয়েদার এমনই আছে, কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এমনি এখান থেকে তো পুরো একদম মানে পুরো ক্লিয়ার স্লিপিং বুদ্ধা আপনি দেখতে পাবেন এখান থেকে। তো এই জায়গাটা প্রেফার করতে পারেন, খুব ভালো জায়গা। এই দেখুন, এইটা হচ্ছে এই জংরি রিট্রিট। আর এলে এই দাদাকেই পাবেন, এই দাদাই সমস্ত কিছুর দায়িত্বে থাকবেন। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে রা বাংলা হয়ে গ্যাংটকের উদ্দেশ্যে। তো যেটা সমস্যা হচ্ছিল যে পারমিট নিয়ে, পারমিটটা আজকে আমাদের যে এজেন্ট আছে উনি বললেন যে পারমিটটা আজকে ওই আপনার নাথুলা অব্দি দিচ্ছে। তো নাথুলা অব্দি আজকে যাব, দেখি তারপরে ওখানে গিয়ে আপনাদের জানাচ্ছি কত দূর কী করতে পারলাম। বন্ধুরা, এ একটা খুব ক্রিটিক্যাল জায়গা আছে, এত বাদি। গৌতম সরে যা, গৌতম সরে যা। ইজি, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ভয় লাগছিল আমাদের, এই হচ্ছে ব্যাপার। তাই তুলে দিলাম, কোনো অসুবিধাই হয়নি আমাদের। এরকম হালকা হালকা রাস্তা পাবেন গুরুদম, মানে আমাদের এই পেলিংয়ের রাস্তাগুলো মজাদার আছে মোটামুটি। তো এই আই লাভ পেলিং লেখা রয়েছে, এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে সোজা গ্লাস ব্রিজের দিকে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি গ্লাস ব্রিজের দিকে। গ্লাস ব্রিজ এখান থেকে ওই 2.5 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো ফার্স্ট আমি যাব হচ্ছে গ্লাস ব্রিজের দিকে। গ্লাস ব্রিজটা দেখে তারপরে রা বাংলার দিকে গিয়ে তারপর ওখান থেকে গ্যাংটকের দিকে যাওয়ার ইচ্ছা আছে আমাদের। তো দেখা যাক ওয়েদার কেমন থাকে আজকের, কারণ আজকে প্রচণ্ড ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। মানে আমরা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার জন্য বিখ্যাত হচ্ছে এই পেলিং। কাঞ্চনজঙ্ঘা থেকে পেলিংটা সব থেকে বেস্ট দেখা যায়, কিন্তু আমরা পেলিং থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না ওয়েদারের জন্য। তো আপনারা যেই আসুন, আশা করি তখন ওয়েদার ভালো থাকবে, তখন আপনারা দেখতে পারবেন। কিন্তু এখন ওয়েদারটা মোটেও ভালো না, রাস্তা এখানে একটু খারাপ আছে। গ্লাস ব্রিজ যাওয়ার একটু হালকা ফালকা প্যাচ খারাপ থাকেই, সে সব জায়গাতেই, পাহাড়ে এরকমই হয়। আমরা মেঘেদের রাজ্য দিয়ে চলেছি পেলিংয়ের গ্লাস ব্রিজের দিকে, মানে চারিদিকে মেঘ আর মাঝখান দিয়ে রাস্তাগুলো চলে গেছে। সে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে, এত সুন্দর লাগছে। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর পুরো ঘন কুয়াশা। আজকে এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির মোটামুটি আজকে হয়ে গেল 20 তারিখ, কিন্তু কুয়াশার অবস্থা দেখুন কীরকম। আমরা ভেবেছিলাম ওয়েদার হয়তো ফাঁকা পাবো, কিন্তু আমাদের ওয়েদার একদমই ওয়েদার, ফগি ওয়েদার। তো দুপুরবেলা আশা করি ওয়েদার হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এরকম হালকা হালকা ইনক্লাইন্ড আছে সব জায়গাতেই।
গিয়ার মোটামুটি ফার্স্ট সেকেন্ডের মধ্যে করতে হচ্ছে, এর বেশি করা যাচ্ছে না, কারণ হচ্ছে মোটামুটি ইনক্লাইন্ড আছে। দেখতেই পেলেন রাস্তা মোটামুটি কিছুটা ইনক্লাইন্ড আছে, রাস্তা ভাঙাচোরা, সেই জন্য একটু দেখে শুনে চালাতে হচ্ছে আমাদেরকে। অপরূপ সুন্দর এক নৈসর্গিক পরিবেশের মধ্যে এসে আমরা পৌঁছালাম। এটা হচ্ছে সিকিমের খুব বিখ্যাত পেলিং গ্লাস ব্রিজ, আর এই যে হচ্ছে সে উপরে বুদ্ধ মূর্তি বিখ্যাত। এত সুন্দর জায়গা, আর এই মেঘে ঢাকা রয়েছে বলে আরও সুন্দর লাগছে। এখানে আমরা পার্কিং করবো, এখান থেকে পার্কিং করে গ্লাস যাবো। এখন আমি এসে পৌঁছেছি স্কাই বিচের কাছে। তো টিকিট কাটলাম, 3টে টিকিট, এগুলো হচ্ছে 100 টাকা করে পার হেড। তো এরকমভাবে উঠতে হয়, রাস্তা পার হয়েছে, রোড করা আছে, এই রোড দিয়ে উঠবো। উঠে এখন আমরা যাবো হচ্ছে পেলিং স্কাই ব্রিজ, বিখ্যাত, মানে এশিয়ার মধ্যে সেকেন্ড, বুঝতে পারছেন এরকম কিছুটা এশিয়াতে ভারতে প্রথম, মানে এই জিনিসটা সিকিমে এলে অবশ্যই আসতে হবে। আমার ঠিক তো চলে এসেছি গ্লাস ওয়ার্কের সামনে, আর কয়েকটা স্টেপ গেলেই হচ্ছে গ্লাস ওয়ার্ক। আর ওই সামনে বুদ্ধ মূর্তি ঢেকে গেছে পুরো কুয়াশাতে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো ঢেকে গেছে। এরকম ভিউ, এখানে একটা প্লেস টাইপের রয়েছে কিছুটা। সম্ভবত জুতো খুলে ঢুকতে হবে আমাদের, জুতো পরে ঢুকতে দেবে না। আর এই ঠান্ডার মধ্যে জুতো খুলে কীরকম লাগবে কি জানি। চারিদিকে কুয়াশা, এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে যদি কুয়াশা না থাকে। যেহেতু কুয়াশা আছে ওই জন্য এখান থেকে কিছুই আজকে দেখতে পাবো না। এই বিলগুলো ঘোরালে নাকি এর মধ্যে লেখা যে বাণীগুলো রয়েছে, সেই বাণীগুলো ঘুরতে থাকে, সেই জন্য এটা ঘোরানো হয়। এটা তো আমিও ঘুরিয়ে দেখলাম কেমন লাগে, তো যাই কিছুটা হয়তো পুণ্য অর্জন করলাম। বন্ধুরা এখন পা দিচ্ছি গ্লাস ব্রিজ দিয়ে, হাঁটছি এই যে ফার্স্ট, মানে আমি আমার জীবনের প্রথম কাছের উপর দিয়ে হাঁটছি। যাদের হাইটে হয়ে আছে তাদের হয়তো একটু কীরকম লাগতে পারে। এইবার দেখুন হেভি হেভি, এখানে আসার ফিলিংসটাই হেভি লাগছে। হেভি গ্লাসগুলো একটু
হেভি হয়ে গেছে, যেহেতু অনেকদিন ধরে এটা ব্যবহার হচ্ছে বলে। Wow. এখান থেকে ভিউটা যদি কুয়াশা না থাকতো ভালো লাগতো দেখতে। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, একটা থ্রিলিং আসছে মনের মধ্যে, যেটা 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 আপনার অন্য ব্রিজে হাঁটলে হয় না, যেটা এখানে আসছে কাঁচের জন্য। স্কাই ওয়াক থেকে দেখা হয়ে গেল স্কাই ওয়াক দেখে এবার আমি যাচ্ছি এই বুদ্ধ মূর্তির দিকে। বুদ্ধর যে স্ট্যাচু করা রয়েছে সেই স্ট্যাচুর ওখানে যাচ্ছি এখন হেঁটে। এরকম স্টেপ করা রয়েছে, 100+ স্টেপ হবে, তো এটা দেখবো এখন গিয়ে। খুব সুন্দর একটা ভাইব আসছে এখানে, যেটা একটা যে কোনো ধার্মিক জায়গায় গেলে যেরকম একটা ভাইব আসে সেরকমই একটা সুন্দর ভাইব আসছে এখান থেকে। এই পেলিং স্কাই ওয়াক থেকে আপনার এই যে বুদ্ধ মূর্তির যে রাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করা, এরকম গ্রানাইট দিয়ে বাঁধানো রয়েছে, ওঠার নামার জন্য সেপারেট জায়গা করা রয়েছে। আর এই সাইড দিয়ে এরকম এই যে পেয়ার হুইলগুলো লাগানো রয়েছে, এগুলো আপনি চাইলে প্রত্যেকটাকে ঘোরাতে উঠতে পারেন। হ্যাঁ, এরকমভাবে খুব সুন্দর। আপনারা যখনই এই স্কাই ওয়াক আসবেন পেলিংয়ে, এই জায়গাটা কিন্তু ফার্স্টে আসতে চাইবেন, কারণ হচ্ছে এখানে আপনার ভিড় হয়ে গেলে জায়গাটা ভালোভাবে ঘুরতে পারবেন না। মাস্ট ভিজিট প্লেস হচ্ছে পেলিংয়ে এই বুদ্ধা টেম্পল এবং গ্লাস ব্রিজ, অবশ্যই আসবেন।